নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই কামনা রাখি। আর এইবার আপনাদের আজকে একটা জিনিস দেখাই, যাদের ছাদ বাগানের ফলের গাছের একটা জিনিস দেখাই। সবেদা গাছ। সবেদা হচ্ছে, ওনাকে চিকু বলেন। সেই সবেদা গাছ যদি ঠিক মতো করতে পারেন ছাদেতে, এই টবের গাছ দেখুন, এর ফল দেখুন। সবেদা হচ্ছে টবের ভ্যারাইটি, তো যে দু রকম ভ্যারাইটি আপনারা করবেন, অন্য কোনো ভ্যারাইটি করবেন না। ছাদে যারা করবেন, ছাদের টবেতে যারা করবেন, সেটা হচ্ছে এক হচ্ছে ল্যাংচা সবেদা, একটা হচ্ছে কালাপাতি সবেদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুলটা রেখেছি, দাঁড়া একটুখানি। এবার দেখুন এরকম থাকা থাকে, দেখুন ফুল আর ফল। এই সবেদাটা মোটামুটি সারা বছরই হয়। এইবার সারা বছর এই সবেদা গাছ নিয়ে একটা সমস্যা আছে। অনেকে বলেন, দাদা আমার সবেদা গাছে ফুল আসছে, ফল ঝরে যাচ্ছে, ফুল আসছে ফল ঝরে যাচ্ছে। আমি একটা কথা বলি, ফল ঝরছে না, ফুলই ঝরে যাচ্ছে। আমি দেখাচ্ছি। এই দেখুন, ফুল থেকে ফলে পরিণত হয় ঠিক এরকম, এই গোল গোল হয়ে গেল। এই গোল গোল হলে আর ঝরবে না। এবার দেখুন এখানে কটা আছে, ছটা আছে, এখানে আছে তিনটে চারটে, এই দেখুন এখানে আছে ছটা। ঠিক আছে, এবার এগুলো এবার এখানে ধরতে পারে, জোরে হয়তো দুটো তিনটে থাকবে, চারটে থাকবে। দেখুন এইখানে দেখুন কটা হয়েছে, এই দেখুন, এই যে সব সব থাকে। এইবার এই ফল ঝরে যাওয়ার কারণ হচ্ছে সুষম খাবার ঠিক মতো দিতে পারেনি। আমি একটা গাছ দেখাচ্ছি এখানে, এই গাছটা যে গাছের সাইজ আছে, এত বড় গাছ, এই টবটায় খাবার নিতে পারছে না, নেই, কিছু নেই। যার জন্য এই পাতাগুলো পড়ছে, এই যে পাতা পড়ছে, এই যে ডগা মরছে। আমি একটা বলেছিলাম যে খারাপ হলে ডগা মরে। যে গাছের ডিস্টার্ব হচ্ছে, মানে এইটা পাল্টাতে হবে, এটা আমি পাল্টানি, এটা পাল্টে দেবো। আমি দেখাচ্ছি যে এটা, এই যে ডগাটা মরছে। এবার দেখুন, এবার আপনারা বলবেন, দাদা এই ফুল থেকে ফলে পরিণত করবো কি করে? এই যে ফুল থেকে এই ফলে পরিণত করব কি করে, বা এইটা বন্ধ হবে কি করে? অনেকেই বলছেন আমার 2 বছর ধরে ফুল হচ্ছে, কিন্তু দাদা একটা ফলও পাচ্ছেন, ফল দাঁড়াচ্ছে না। দাদা আমি একটা আপনাদের সহজ উপায় বলছি, কিচ্ছু করবেন না। সবেদা গাছে কিচ্ছু করবেন না। আপনি যা করবেন সেটা বৃথা নষ্ট হবে, পয়সা নষ্ট হবে। সবেদা গাছের নিয়ম হচ্ছে, এই ফুল থেকে যখন ফলে ধরবে, অটোমেটিক ধরবে ওরা, আর ধরলে এমনি থেকে যাবে। কিচ্ছু করবেন না। যেরকম পরিচর্যা করেন, গাছে খাবার টাবার যেরকম দেন সেরকম দেবেন। এই ফুল থেকে ফলে পরিণত কোনো ট্রিটমেন্ট নেই। যা করবেন সেটা ওয়েস্টেজ, নষ্ট হবে। এর ফল অটোমেটিক দাঁড়াবে, প্রকৃতির নিয়মে দাঁড়াবে। আর যবে থেকে ফল ধরা শুরু হবে, এই গাছে আর ফল ধরা বন্ধ হবে না, অটোমেটিক ফল দিয়ে যাবে তখন। কারো 2 বছরে ফল দাঁড়ায়, কারো 3 বছর দাঁড়ায়, কারো 5 বছর দাঁড়ায়, এরকম অভিজ্ঞতা আছে। আমার বন্ধু, বন্ধু বলতে তিনি পরিচিত হয়েছেন, তিনি এমন একটা বড় গাছ, আমার 6 ফুট 8 ফুটের গাছ, সবেদা গাছটা কেটে দিচ্ছিলেন রাগ করে, ফল দাঁড়াচ্ছে না বলে। তা আমার একটা বন্ধুর মাধ্যমে তিনি খবর পেয়েছেন, তিনি জানিয়ে বলে যে তুমি, তমালদা বলেছে কিছু করতে হবে না, ফল দাঁড়াবে। তা তিনি আমার ভরসায় রেখে দিয়েছিলেন। এখন সেই গাছে পাতার থেকে ফল বেশি, পাতার থেকে ফল বেশি। এটা কিন্তু পরীক্ষিত, আমি আপনাদের বলছি। আপনি ফাঙ্গিসাইড দিন, বুস্টার 2 দিন, মিরাকুলান দিন, ভিটামিন দিন, যা কিছু দিন, কোনো কাজ হবে না, ফালতু পয়সাগুলো নষ্ট হবে, ও ফল দাঁড়াবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, একবার করে দেখুন, আপনি এগুলো খরচাগুলো করে দেখুন, ফল দাঁড়াবেই তার নিজে অনুযায়ী। একটা কথা আরটা কি, গাছের যদি খুব বেশি গ্রোথ থাকে, মানে এই পাতাগুলো খুব চড়া হয়, গ্রোথ থাকে, তাহলে একটু ফল দেরি করে আসে। গাছের গ্রোথ কমে গেলে, পাতা যেমন ছোট ছোট হয়ে যায়, এই যে পাতা ছোট ছোট হয়ে যাচ্ছে, এর ফল দাঁড়াবে। এটা হচ্ছে কালাপাতি, দেখুন লম্বা টাইপের হয়। ল্যাংচা সবেদা আর কালাপাতি সবেদার মধ্যে তফাৎটা বলি, কালাপাতি হচ্ছে এরকম ডিমের আকার হয়, ল্যাংচা সবেদা দেখাচ্ছি কত বড় লম্বা হয়, আমি সেই ফল দেখাচ্ছি। এই গাছগুলো, এই সবেদা গাছগুলো দেখুন, প্রত্যেকটা গাছ, একটা ছোট গাছ দেখুন, ও গাছে ফল আছে। আমি কোনো ম্যাজিক দিয়ে করাইনি, এবং আমি এটা জানি, আপনাদের বলছি না এটা না, আমি সততা নিয়ে বলছি। সবেদা গাছ কিন্তু এমনি ফল আসে। এর জন্য আপনি যে পয়সাটা নষ্ট করবেন সেটা বৃথা যাবে। আসলে আমি দেখিয়ে দিই আরো। এইটা দেখুন ল্যাংচা সবেদা, এটা লম্বা দেখুন, আরো বড় হবে, এত বড় বড় হবে, আমি তুলে খেয়ে নিয়েছি। এবার দেখুন আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই,
এই গাছটা রিপোর্টিং করা, এই গাছের মধ্যে আছে, বুঝতে পারছেন না? এই গাছটা একটু পাতা দেখুন চড়াবে, সবুজ হয়ে আছে, গাছের গ্রোথ আছে। দেখুন এই গাছের গ্রোথ আছে বলে ফলের সংখ্যা কম। দেখুন ফলের সংখ্যা কম আছে, ফল নেই তা না, আছে। এই যে, এই যে ফল দু একটা, এই যে ফুল আসছে, এবার দেখা যাক এটা কতটা কি ধরে। সব ফুল আছে, এখন ফলে পরিণত হয়নি। এই ফুল থেকে ফলে পরিণত হয়নি। আপনাদের কি হয়, ঠিক এরম হয়ে ঝরে পড়ে যায়, ঠিক দেখাচ্ছি, ঠিক এরম হয়ে, এরম, এটা কিন্তু ফল নয়, এটা ফুল, এরম হয়ে ঝরে পড়ে যায়। যাক না, ধৈর্য ধরে রাখুন, তাহলে বুঝতে পারবেন যে এইখানে ফল। এটা যেহেতু গাছের গ্রোথ থাকলে, বেশি গ্রোথ থাকলে ফলটা কম হয়, আস্তে আস্তে ফল ধরে, তারপর হয়। আমি দেখাচ্ছি দেখুন আরো, এই কোনো গাছটা বাকি আছে, এই গাছটা দেখো, এটা কালাপাতি, কোন ডগাটায় ফল বাকি আছে। এবার আমরা বলি দাদা আমরা নার্সারিম্যান, তো আপনারা ওইসব জাদু মাদু জানেন, ওইসব খাওয়া টাওয়া দিয়ে ফলেন আর আমাদের মিথ্যা কথা বলেন, এটা বলতেই পারেন। আমরা ফলের সংখ্যা দেখুন, কিন্তু এটা না, এটা হচ্ছে যেটা বাস্তব সেটা বললাম। এবার আপনারা যদি নিতে পারেন নেবেন, নাহলে না নেবেন, সেটা আপনাদের বিষয়। ওই নিয়ে আমি কোনো তর্কাতর্কি করতে যাবো না, একদম পরিষ্কার কথা বললাম। আমরা আরো অনেক বিশেষজ্ঞ আছে, তাদের মতামত নিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেটা বললাম, আমি যেটা দেখেছি বা আমি করেছি, সেটা হচ্ছে রেজাল্ট। সবেদা নিয়ে এই হচ্ছে রেজাল্ট। আপনারা যদি মনে করেন যে যে এর থেকে হবে না, তাহলে আলাদা কথা জিনিস, কিন্তু যেটা বাস্তব সেটাই। এই গাছটা এখানে বেঁধে গেছি তো, এই যে জাম গাছগুলো আছে এবারে দেখুন, এরকম ফল ধরবে, প্রচুর ফল হবে, খেতে পারবেন, এবং আস্তে আস্তে বড় টবে দেবেন, প্রচুর ফল দেবে সবেদা। আমরা কি মানে, এই একটা ফল আর এই দুটো ফলের মধ্যে তো বৈশিষ্ট্য কি, কালাপাতি এবং সবেদার মধ্যে এই ল্যাংচা সবেদার বৈশিষ্ট্য কি, এর ছালটা প্রচুর পাতলা হয় এবং প্রচুর মিষ্টি হয়, প্রচুর মিষ্টি হয়। হ্যাঁ, একটা বড় হলে পাখিতে খেয়ে নিতে পারে, তখন একটুখানি কিছু দিয়ে ঢেকে দেবেন বা মুড়ে দেবেন, নাহলে পাখি থেকে বা বাদুড়ে খেয়ে নেবে। তা এই জন্য বলি, আপনাদের যদি ভালো লাগে, যদি মনে হয় অথেন্টিক, আমার মতামত নেবেন, যদি মনে হয় না নেবেন ফেলে দেবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি। যদি ভালো লাগে নেবেন, নাহলে ফেলে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।